ফাউন্ডেশনের মধ্যে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভলিউম ব্যাপারটা কি? পার্টিসিপেশন। এবার পার্টিসিপেশনটা কেন ইম্পর্টেন্ট হয়? এই তিনটে জিনিস কিন্তু আমি মানে আপনি দেখেছেন, তবুও তিনটে জিনিসকে আমি রিপিট করছি। 2 নম্বর জিনিসটা কি? ভলিউম। একটা হচ্ছে স্পেস বললাম, 2 নম্বর হচ্ছে ভলিউম। তো এই ভলিউমটা এতটা ইম্পর্টেন্ট পার্ট কেন হয় যে প্রাইসকে দেখে কখনো আপনি ব্রেকআউট এরিয়ার থেকে কখনো প্রাইসকে দেখে আপনি কখনো এটা ডিসাইড করতে পারবেন না ব্রেকআউট হওয়ার পরে ইজ ইট গো আপসাইড, ওটা কি যাবে, ইয়েস অর নো। বাট ও যদি এখানে আটকে গেল, বা ও যদি এখানে নেক্সট একটি ক্যান্ডেল বানালো, বা কিছু এমন কিছু করলো, বা ধরুন এই যে ব্রেকআউট এরিয়াটা হলো, রাইট, এখানে ভলিউমের এমন কিছু ঘটনা ঘটলো যে ঘটনার জন্য আমি এইটুকু ডিসাইড করতে পারি এই ট্রেডটা আমার চলবে না, এই ট্রেডটা আমার চলবে না, ঠিক আছে। তো এই ট্রেডটা চলবে না কেন? তার পেছনে অনেক কটা রিজন থাকে। লো ভলিউম ব্রেকআউট, রাইট, তার পেছনে অনেক কটা। লো ভলিউম ব্রেকআউট, এক্সট্রা ভলিউম স্পাইক, হঠাৎ করে দেখবেন ব্রেকআউটেই স্পাইক দিয়েছে, ব্রেকআউটেই স্পাইক, আর কোথাও ভাই ঠিক নেই, তুমি সারাদিন ভলিউম দেখাচ্ছ না, তুমি এমন ক্যান্ডেল ব্রেকআউটে দিলে, এই লম্বা ভলিউম ক্যান্ডেল, এই লম্বা ভলিউম ক্যান্ডেল, দিস ইজ অ্যাবনর্মাল, পিওরলি অ্যাবনর্মাল। ও ওখান থেকে আটকে দেবে। সেকেন্ড থিংস কি, যেটা হতে পারে যে বিগ ক্যান্ডেল, বিশাল বড় ক্যান্ডেলে ব্রেকআউট করে দিয়েছে, বিশাল বড়, তার জন্য আমরা লিমিট দেবো, এসএল লিমিট দেবো। বিশাল বড় ক্যান্ডেলে ব্রেকআউট করেছে, কিন্তু ভলিউম তার সাথেও স্পাইক, তার সাথে ভলিউমেরও স্পাইক। তো ওই ট্রেড, এই সমস্ত টাইপের যে আমি একটা একটা পয়েন্ট বলছি, এগুলো কিন্তু ট্রেড চলে না, এই সমস্ত ট্রেড চলে না, 80% কেস ট্রেড চলে। তো এই ভলিউমের সাথে একটা প্রাইসের রিলেশন বুঝতে পারছেন কিরকম, যে ব্রেকআউট হলেও পার্টিসিপেশন থাকাটা ইম্পর্টেন্ট। ভলিউমটা হচ্ছে নাথিং, শুধু অনলি পার্টিসিপেশন। যে আমি এই ট্রেডটাতে এন্ট্রি নিলাম, এটাই কি পারফেক্ট, বাকি লোকেরা এসছে ঠিকঠাক যে আমার এই ট্রেডটা চলবে, ওকে। তো এই পার্টিসিপেশন যেন ঠিকঠাক থাকে। তো ভলিউমের 3-4 টাইপের রিলেশনস রয়েছে প্রাইসের সাথে, সেটা আমাদের স্পেশাল প্রাইস অ্যাকশনে শিখবে মানে জিনিসটা। আরেকটা জিনিস কি হচ্ছে স্ট্রাকচার, এটা খুব ইম্পর্টেন্ট হয়। তো স্ট্রাকচার জিনিসটা কি হয়, যে কোনো ট্রেড চলার জন্য স্ট্রাকচারটা হওয়া ইম্পর্টেন্ট। তো এবার মানুষে কি হয়, যে কোনো টাইপের বানিয়ে ফেললো, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেড করতে চলে গেল। আর ওটা দেখেই তো প্রথম ট্রেড করতে শেখে। যে কোনো টাইপের সাপোর্ট রেজিস্ট্যান্স যদি মার্কেটে ট্রেড করে প্রফিট দেয়, তাহলে কত হয়ে যাবে না সম্ভব ওটা। তো তাহলে স্ট্রাকচার কি হওয়া দরকার, বা স্ট্রাকচার কি টাইপের হওয়া দরকার, বা কোন স্ট্রাকচারে ইন্ট্রাডে করবো, কোন স্ট্রাকচারে সুইং করবো, কোন স্ট্রাকচারে পজিশনাল করবো, কোন স্ট্রাকচারে ক্রিপ্টো করবো, এটা প্রত্যেকটা রুল ডিসাইডেড থাকা দরকার। তো এই জন্য আমি কিন্তু আপনাকে রুল দিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য আমি রুল দিয়েছি। তো এবার স্ট্রাকচারের জন্য প্রথম যেটা ইন্ট্রাডে স্ট্রাকচার কি হচ্ছে, তো আমরা ইন্ট্রাডের জন্য প্রত্যেকটা জায়গাতে এই যে আপনাকে একটা কম্বিনেশন দিয়েছি, দেখেছেন যে একটা টাইম ফ্রেম ম্যাট্রিক্স, এটাই হচ্ছে স্ট্রাকচার ম্যাট্রিক্স, রাইট। টাইম ফ্রেম ম্যাট্রিক্সটা হচ্ছে স্ট্রাকচার ম্যাট্রিক্স। তো এটা যেখানে ট্রেড করবেন সেখানে সামনে লাগাবেন, ঠিক আছে, যেখানে ট্রেড করবেন সেটা যেন সঙ্গে সবসময় থাকে, সামনে যেন বুঝিয়ে এটা। আর এই 3টে জিনিস, জুয়েলারি ও প্রাইস অ্যাকশন, 3টে জুয়েলারি, 3 জুয়েলারি প্রাইস অ্যাকশন বলেছি। ওই 3 জুয়েলারি প্রাইস অ্যাকশন যেখানে ট্রেড করবেন সেখানে যেন সঙ্গে সঙ্গে থাকে। যদি সিম্পল কোনো মিস্টেক হয়, ওই 3টে জিনিসের, ওই 2টো জিনিসের দিকে তাকিয়ে নেবেন, দেখবেন ওইখানেই প্রবলেম আমার কোথাও বেরিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এবার আমার যে হচ্ছে এই যে কম্বিনেশন একটা টাইম ফ্রেম দিয়েছি, তো ওই টাইম ফ্রেমের কম্বিনেশনটা কেন এতটা ইম্পর্টেন্ট, কারণ দেখুন ওখানে 3টে পার্ট বলা হয়েছে। একটা হচ্ছে ইন্ট্রাডে,